দেশকে আরো যদি এগিয়ে নিয়ে যেতে হয়, এই দেশে শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা, অন্য কিছু। মূল ঘটনা হচ্ছে বিএনপি এখন খেই হারিয়ে ফেলেছে। এখন আগে দেখতাম দুই একজন নেতা খেই হারিয়ে ফেলে, গয়েশ্বর বাবু খেই হারায়, আর যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভী আবুল তাবুল বলে। এখন থেকে আরো সিনিয়ররাও আবুল তাবুল বলা শুরু করেছে, খেই হারিয়ে ফেলেছে। তো কেউ যখন আশার আলো দেখে না, তখন তারা খেই হারিয়ে ফেলে। তো বিএনপির অবস্থা হচ্ছে সেটি। তো বিএনপিকে আমি অনুরোধ জানাবো যে আপনারা যে দেশবিরোধী ষড়যন্ত্র করছেন, সেই ষড়যন্ত্র করে কোনো লাভ হয় নাই। বরং আপনারা দেশবিরোধী ষড়যন্ত্র করে নির্বাচন থেকে বাইরে থাকার যে পথ অনুসরণ করছেন, এতে বিএনপির জন্যই আকাশটা ছোট হয়ে আসছে। সেই পথে যদি থাকেন, একসময় বিএনপি হাওয়ায় মিলিয়ে যাবে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। আমরা চাই না বিএনপি আরো দুর্বল হোক। আমরা চাই বিএনপি শক্তিশালী হোক, শক্তিশালী বিরোধী দলের দায়িত্বশীল ভূমিকা পালন করুক। কারণ গণতন্ত্রকে সংহত করতে হলে শক্তিশালী বিরোধী দলের প্রয়োজন রয়েছে। তারা সেই দায়িত্বটি পালন করুক, সেটি আমরা চাই। আজকে আমি বেশি কথা বলতে চাই না, কারণ আপনারা দীর্ঘক্ষণ ধরে আলোচনা করছেন, সাংবাদিকদেরও তাড়া আছে, তাই বেশি কথা বলতে চাই না। শুধু এইটুকু বলতে চাই যে জননেত্রী শেখ হাসিনা 17 মে 1981 সালে তিনি যেই প্রতিজ্ঞা করেছিলেন, যেই বক্তব্য রেখেছিলেন যে আমি মা, বাবা, ভাই, আত্মীয় পরিজন সবাইকে হারিয়ে এই দেশের মানুষকে আপন করে নিয়ে আমি পথ চলতে চাই, জননেত্রী শেখ হাসিনা তাই করে চলেছেন। এবং সেই কারণেই আজকে দেশ এগিয়ে গেছে। এবং তার এই পথযাত্রায় বহু প্রতিবন্ধকতা জিয়া রহমান, এরশাদ, খালেদা জিয়া করেছে, কোনো লাভ হয়নি। শেখ হাসিনা দিনে দিনে আরো শক্তিশালী হয়েছে, তার হাত দিনে দিনে আরো শক্তিশালী হয়েছে। দেশকে আরো যদি এগিয়ে নিয়ে যেতে হয়, এই দেশে শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা, অন্য কিছু।